ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় প্রাক প্রাথমিক শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রাক প্রাথমিক শ্রেণী বা ক্লাস পিপির জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণীর গণিত বিষয়ের ফাইনাল প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। যে প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। তাহলে গণিত বিষয়ের প্রশ্নপত্রটি দেখে নিতে হবে। পরীক্ষার্থীর নাম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে, আর ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, অর্থাৎ পরীক্ষার তোমাদের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটি লিখবে। বিদ্যালয়ের নাম, এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। এবার দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে দেখে নাও, 1 দাগে বিন্দুগুলো যোগ করো। এই বিন্দুগুলো যোগ করতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি বিন্দু যোগ করার জন্য রয়েছে বা প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো, এখানে আমি 3 লিখেছি, মানে এই যে বিন্দু 3 রয়েছে, এটাকে আমরা এই যুক্ত করে এরকম 3 লিখব। তাহলে এইভাবে তোমরা যোগ করে দেবে। তাহলে ক দাগ, এবার খ দাগে দেখো এইভাবে যোগ করে, তাহলে এরকম 4 হয়ে গেল। গ দাগে দেখো এই 9-এর বিন্দুটা যোগ করে এরকম লিখলে, তাহলে এই 9-এর মতো হয়ে গেল। ঘ দাগে এই 7-এর বিন্দু যোগ করে 7 হয়ে গেল। তাহলে আমাদের কতে 3 লিখলাম, খতে 4 লিখলাম, গতে 9 লিখলাম, বিন্দুগুলো যোগ করে ঘতে 7 লিখলাম। আমি পাশে দেখো 3, 4, 9, 7 এগুলো লিখে দিয়েছি, কিন্তু তোমরা বিন্দুগুলো যোগ করবে। এই যে 3, 4, 9, 7 এই বিন্দুগুলো যোগ করে তোমরা লিখবে। এবার দেখো, 2 দাগে মাঝের সংখ্যা লেখো। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। ক দাগে দেখো, প্রথমে 2 আছে মাঝে, তাহলে 3 হবে। 2, 3, 4, তাহলে মাঝে আমি 3 লিখেছি। খ দাগে দেখো 7, 8, 9, এই মাঝের ঘরে শূন্যস্থান ছিল, 8 লিখেছি। গ দাগে দেখো 1, 2, 3, এই ঘরে আমি 2 লিখেছি। ঘ দাগে দেখো 6, 7, 8, এই শূন্যস্থানে বা মাঝের ঘরে আমি 7 লিখেছি। তাহলে দেখো, নেক্সট আমরা দেখে নেব 3 দাগে। 3 দাগে বলছে কি, কথায় লিখতে হবে। 3 দাগে কথায় লিখতে বলেছে, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম ক দাগে রয়েছে 3, তাহলে তয় হস্যি দন্ত ন 3 লিখলাম। খ দাগে রয়েছে 4, তাহলে লিখলাম ফয়কার র 4। গ দাগে রয়েছে 7, মানে ইংরেজিতে 7, বাংলায় 7 বলে, কিন্তু আমাদের ইংরেজি উচ্চারণে লিখতে হবে। দন্ত সয়কার ভয়কার দন্ত না 7। ঘ দাগে রয়েছে দেখো 9, এখানে আমি 9 লিখেছি, তোমরা লিখবে এখানে দন্ত ন অন্তস্থ 9, এখানে লিখবে 9। তাহলে এখানে যেহেতু বাংলায় রয়েছে তাই 9 লেখা যাবে না, লিখবে দন্ত ন অন্তস্থ 9। এইবার দেখা যাক 4 দাগে কি বলেছে, সংখ্যায় লেখো। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে দেখে নেওয়া যাক। আবারও বলছি, এটা কিন্তু তোমরা লিখবে দন্ত ন অন্তস্থ 9। 4 দাগে সংখ্যায় লেখো, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে সংখ্যায় লেখো, রয়েছে ক 5, তাহলে পয়চন্দ্র আকার 5, তাহলে এই ঘরে আমাদের 5 লিখতে হবে বাংলায়। খ দাগে রয়েছে SIX 6, এখানে ইংরেজিতে 6 মানে 6। এখানে রয়েছে NINE 9, এখানে ইংরেজি 9। তারপর দেখো 7, দন্ত সয়াকার 7, এখানে এই 7 লিখবে। তাহলে আবারও বলছি, উপরেরটা কথাই লিখলাম, এখানে নিচে সংখ্যায় লিখলাম। নেক্সট আমরা পরের পৃষ্ঠা দেখে নেব। এবার দেখো, এই 5 দাগে কি বলেছে, সংখ্যার সঙ্গে তীর চিহ্ন দিয়ে মেলাও। 6টি প্রশ্নের উত্তর করতে হবে বা 6টি মেলাতে হবে, এর জন্য 6 মার্ক। প্রত্যেকটি মেলানোর জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম এখানে দেখো 7, তাহলে এখানে দেখো এই যে 7টা ঘর রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এটার সাথে মিলে গেল। এবার দেখো 9, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এটা 9। তারপর 5, এই দেখো উত্তর হবে এটা 5, 1, 2, 3, 4, 5। তারপর দেখো এই 8, উত্তর হবে এটা 8, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তারপর দেখো 4, উত্তর হবে এই শেষে 1, 2, 3, এই 4।
এখানে 4 রয়েছে। তারপর দেখো 6, এই যে 6 উত্তর হবে এটা, দেখো 1 2 3 4 5 6। তাহলে আমাদের এই যে সংখ্যার সঙ্গে ছবি তীর চিহ্ন দিয়ে মেলানো হয়ে গেল। নেক্সট এবার আমরা দেখব 6 দাগে কি বলেছে, যোগ করো, যোগ করতে বলেছে। 6 দাগে এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য রয়েছে 2 মার্ক করে বরাদ্দ। এখানে আমরা প্রথম দেখতে পাচ্ছি রয়েছে 4টে রেখা আর তার নিচে রয়েছে 3টে রেখা, তাহলে 4 আর 3 কত হয়, 7টি রেখা। দেখো আমি 1 2 3 4 5 6 7টি রেখা করেছি। খ দাগে দেখো 7 যোগ প্লাস 2 মানে 7 আর 2 কত হয়, 9, তাহলে 9 বসিয়ে দিলাম। এবার 7 দাগে বিয়োগ করো, দেখো এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। 4 বিয়োগ 3, তাহলে 4-এর থেকে 3 চলে গেলে কত থাকে, উত্তর হবে 1। এর খ দাগে দেখো ওপরের রেখা রয়েছে 5টা, 1 2 3 4 5, আর বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে 2টো, তাহলে 5টা রেখার থেকে 2টো চলে গেল, আমি 2টো কেটে দিলাম, তাহলে কটা থাকলো, 1 2 3, 3 উত্তর, তাহলে 3টি রেখা উত্তর হবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ।